এই যে নবম দশম শ্রেণীর প্রিয় ভাই ও বোনেরা, প্রথমে জানতে চাই তোমরা কে কোন জেলা থেকে দেখতেছো, কমেন্টে নিজেদের জেলার নাম বলে যাও। আর বলতে চাই, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে আর সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়ে যেতে হবে। তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। এই ভিডিওটি হচ্ছে তোমাদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির আজকের বোর্ড প্রশ্ন হচ্ছে রাজশাহী বোর্ড 2024। তাহলে আমরা উদ্দীপকটা দেখি আমাদের রাজশাহী বোর্ড 2024 এর। উদ্দীপকটা দেওয়া আছে x⁴ প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 সমান 27। আরেকটা আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার সমান 9 এবং l সমান 3 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস m, অর্থাৎ এখানে 3 পাওয়ার m প্লাস 3 এর পাওয়ার 1 মাইনাস m। এখন আমরা ক নাম্বার প্রশ্নটা দেখি। আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে p টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার মাইনাস 2 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে ক নাম্বারটা আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে ক নাম্বার যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো আমাদের ক নাম্বার দেওয়া আছে কি p টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার মাইনাস 2। দেখো এটাকে যদি আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, তাহলে প্রথমত আমাদের দেখতে হবে সূত্র পড়ে কিনা, তারপরে কমন যায় কিনা, তারপরে মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে প্রথমে আমি দেখতেছি এই জায়গায় সূত্র তৈরি হবে। সূত্রটা এইভাবে তৈরি হবে, দেখো প্রথমত এই জায়গায় p টু দি পাওয়ার 4 এটাকে রাখো আর এই মাইনাস 2 টাকে ভেঙে লিখতে হবে। এখানে মাইনাস 1, তারপরে প্লাস p স্কয়ার, এখানে মাইনাস 1। দেখো একটু খেয়াল করো, এখানে সূত্র তৈরি করার জন্য ভেঙে লিখতে হবে। p টু দি পাওয়ার 4 p টু দি পাওয়ার 4 ছিল যে p টু দি পাওয়ার 4, পরে এখানে প্লাস পি স্কয়ার যে প্লাস পি স্কয়ার, কিন্তু মাইনাস 2 কে আমি ভেঙে রাখলাম। এখানে মাইনাস 1 আর এখানে মাইনাস 1, তাহলে মাইনাস 1 আর মাইনাস 1 এ কিন্তু মাইনাস 2 ই হয়। কিন্তু এখন আমার সূত্র তৈরি হবে এখানে কি রকম, দেখো এখানে পি স্কয়ার উপরে আরেকটা স্কয়ার দিবা, মাইনাস এখানে 1 এর উপরে স্কয়ার দিবা, পরে প্লাস এখানে পি স্কয়ার মাইনাস এখানে 1। এখন দেখো এখানে কিন্তু পি স্কয়ার উপরে স্কয়ার করলে স্কয়ারে স্কয়ারে পাওয়ার 4 ই হইব, পরে মাইনাস এই যে মাইনাস 1 এর উপরে স্কয়ার করলে কিন্তু 1 ই হইব, পরে প্লাস এর প্লাস পি স্কয়ার এই যে পি স্কয়ার মাইনাস 1 এর 1। কিন্তু এখন কিন্তু আমাদের একটা সূত্র আমরা জানি, সূত্রটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র, যে a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখন আমরা p স্কয়ার কে ধরবো, উপরে স্কয়ার আছে মানে a স্কয়ার, মাইনাস 1 কে b ধরবো, উপরে স্কয়ার মানে b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে সূত্রটা লেখো, সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, আমরা এটা লিখলাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তারপর এখানে প্লাস আছে, যে প্লাস, আর এখানে হচ্ছে p স্কয়ার মাইনাস 1। এখন আমাদের দেখো এই যে প্লাস, এই প্লাসের আগেও p স্কয়ার মাইনাস 1, প্লাসের পরেও p স্কয়ার মাইনাস 1। তাহলে একটা p স্কয়ার মাইনাস 1 কমন নিতে হবে। তাহলে দেখো আমরা p স্কয়ার মাইনাস 1 কমন নিলাম। কমন নেওয়া মানে কি, ভাগ করা। তাহলে আমি p স্কয়ার মাইনাস 1 দিয়ে এটাকেও ভাগ করব, আবার এটাকেও ভাগ করব। তাহলে প্রথমত প্লাসের বাম পাশে যদি আমি ভাগ করি, তাহলে এই p স্কয়ার মাইনাস 1 এই p স্কয়ার মাইনাস 1 এ কাটা, থাকতেছে আমার এখানে কি p স্কয়ার প্লাস 1, পরে এখানে এই যে প্লাস, এই যে এখানে প্লাস। এখন আমি এই p স্কয়ার মাইনাস 1 কে এই p স্কয়ার মাইনাস 1 দিয়ে কাটলে আমার কাটাকাটি হয়ে যাবে, থাকবে শুধু 1, এই যে 1। এখন এই জায়গায় আমাদের দেখো আবার কিন্তু আমরা এখন এই জায়গায় পি কে ধরবো। হ্যাঁ, পি কে ধরবো স্কয়ার মানে আই স্কয়ার মাইনাস, আর 1 এর উপরে ধরো একটা স্কয়ার আছে, 1 এর উপরে স্কয়ার দিলে তো 1 এর মান আর বাড়বে না। তাহলে 1 এর উপরে স্কয়ার মানে তাহলে 1 ই হবে। তাহলে পি কে ধরবো স্কয়ার মানে আই স্কয়ার মাইনাস 1 কে বি ধরবো উপরে স্কয়ার মানে বি স্কয়ার। তাহলে আই স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি আমাদের a প্লাস বি ইনটু a মাইনাস বি, a প্লাস বি ইনটু a মাইনাস বি, আর এখানে পি স্কয়ার, এই যে পি স্কয়ার, এখানে এই প্লাস 1 আর এই প্লাস 1 হচ্ছে আমাদের প্লাস 2। তাহলে আমাদের আনসারটা হচ্ছে p প্লাস 1 ইনটু p মাইনাস 1 ইনটু p স্কয়ার প্লাস 2, এটা আমাদের আনসার। আমরা এখন খ নাম্বার প্রশ্ন সমাধান করব। তাহলে আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি। খ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে 3xy ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 54, মানে 54 দেখাতে হবে আমরা ডান পক্ষ। দেখো অঙ্কটা একেবারে সহজ। যদি আমরা খ নাম্বারটা সমাধান করি, দেখো খ নাম্বার আমাদের দেখো দেওয়া আছে, প্রথমত লিখতে হবে যে দেওয়া আছে আমাদের, প্রথমত দেওয়া আছে এইটা লিখতে হবে, দেখো এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার সমান 9, এটাকে আমাদের 1 নং সমীকরণ ধরতে হবে। দেখো আমাদের এই এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার সমান 9, এটা দেওয়া আছে, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। ধরে নিয়ে এখন আমরা এই যে এইটা লিখবো, এই যে এইটা এখন আমরা লিখবো এবং, অঙ্কটা একেবারে সহজ। দেখো এবং এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 সমান 27। দেখো এইটা থেকে এখন আমরা কি করব,
এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মান বের করবো। ওইটা 2 নং সমীকরণ করব। পরে 1 নং আর 2 নং সমীকরণ আমরা যোগ করব, আবার 1 নং আর 2 নং সমীকরণ বিয়োগ করব। তাহলে আমাদের এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান এসে পড়বে। দেখো তাহলে আমরা যেটা বলছি এটা করি। দেখো প্রথমত আমরা এখানে এক্স স্কোয়ার উপর আরেকটা স্কোয়ার দেব প্লাস এখানে হবে 2 এ বি প্লাস বি স্কোয়ার। দেখো কিছু বুঝছো কিনা, একদম আমি আগেই করে ফেললাম কিছু না বলে। দেখো এখানে এক্স স্কোয়ার উপরে আরেকটা স্কোয়ার দিলাম, তাহলে কিন্তু আমাদের স্কোয়ার স্কোয়ারে পাওয়ার 4 হইলো। এখন আমরা এক্স স্কোয়ারকে ধরতেছি এ আর ওয়াই স্কোয়ারকে ধরতেছি আমরা বি। তাহলে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারটা সূত্র আছে না, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন আমরা এক্স স্কোয়ার কে ধরতেছি, তাহলে এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে গেছে। আমরা এক্স স্কোয়ার কে ধরলাম আর ওয়াই স্কোয়ার কে আমরা বি ধরলাম, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে গেছে। এখন আমরা দেখবো মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা। যেমন এখানে স্কোয়ার স্কোয়ারে কিন্তু পাওয়ার 4 হইলো, আর এখানে প্লাস, এই যে প্লাস। এখানে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে একটা, আর আমি সূত্র তৈরি করতে গিয়ে লিখে ফেলেছি 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আমরা একটা বেশি লিখে ফেলছি সূত্র মিলানোর জন্য। আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল একটা, আমি লিখে ফেলছি দুইটা, তাহলে একটা বেশি লিখে ফেলছি, একটা এখানে বিয়োগ করে দেবো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হলো না। এখানে দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিলে আমাদের একটাই হইলো, পরে এখানে প্লাস, এই যে প্লাস, আর এখানে স্কোয়ার স্কোয়ারে কিন্তু পাওয়ার 4 হইলো। তাহলে মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, সমান হচ্ছে আমাদের 27। এখন আমাদের এখান থেকে যে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের সূত্রটা কি, এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো আমরা এক্স স্কোয়ার কে ধরছি আর ওয়াই স্কোয়ার কে বি ধরছি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। পরে এখানে মাইনাস আছে, এই যে মাইনাস, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কে তুমি এইভাবে লেখো এক্স ওয়াই উপরে হোল স্কোয়ার দিয়ে দাও, কারণ এখানে এক্স এর উপরে স্কোয়ার করলে এক্স স্কোয়ারই হইব, ওয়াই এর উপরে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ারই হইব, সমান হচ্ছে আমাদের 27। এখন কিন্তু আমাদের এই জায়গায় এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই পুরোটা আমাদের কাছে এ, আর এই যে মাইনাস, আর এই এক্স ওয়াই হচ্ছে আমাদের বি। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে আমরা ধরবো উপরে স্কোয়ার মানে আই স্কোয়ার, মাইনাস এক্স ওয়াই কে আমরা বি ধরবো উপরে স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে আই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা ক নাম্বারে দেখেছিলাম, আই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। আমাদের সূত্রটা আমরা লিখে দেই, সূত্রটা হচ্ছে আমাদের এ প্লাস বি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে এ প্লাস এক্স ওয়াই হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ এ মাইনাস বি সমান হচ্ছে আমাদের 27। ঠিক আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে আমাদের এ আর এক্স ওয়াই হচ্ছে আমাদের বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে 27। এখন আমাদের এই জায়গায় একটু সাজাই লেখো, প্রথমত এক্স স্কোয়ার লেখো, পরে প্লাস এ এক্স ওয়াই লেখো, পরে প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আমাদের এক্স স্কোয়ার পরে মাইনাস এক্স ওয়াই লেখো, পরে প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 27। এটা একটু সাজিয়ে লেখা হলো। এখন আমাদের দেখো এই জায়গায় কিন্তু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 9 দেওয়া আছে, তাহলে আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 9 দেওয়া আছে, আমরা এখানে মানটা বসাই দিলাম 9। তারপর আমাদের এই যে এইটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 27। এখন আমাদের এই জায়গায় দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান এখানে 27ই হবে, আর সমানের বাম পাশে 9 গুণ অবস্থায় আছে, তাহলে সমানের বাম পাশে হয়ে যাবে ভাগ অবস্থায়। তাহলে 9 দিয়ে আমি 27 কে ভাগ করলাম, আমাদের 3 নং 27 কত হবে, 27 কে 9 দিয়ে ভাগ করলে হবে 3 নং 27। এখন আমরা এখানে লিখে দেব যে সুতরাং আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আমি বলছিলাম আমরা দুটো সমীকরণ তৈরি করব, তাহলে এখন আমরা এই 1 নং আর 2 নং সমীকরণ যোগ করব প্রথমে, তারপরে বিয়োগ করব। তাহলে আমাদের এখানে xy আর x স্কয়ার প্লাস y স্কয়ার মান এসে পড়বে, পরে আমরা মান বসাই দিলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে প্রথমত আমরা এখন লিখি যে 1 নং আর 2 নং যোগ করি। আমরা এটা এখানে লিখি যে 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং যোগ করি, 1 নং ও 2 নং যোগ করি। ঠিক আছে, এটা লিখতে হবে। আমরা কি করলাম, 1 নং ও 2 নং যোগ করি। এখন আমাদের 1 নংটা কি আছে, 1 নংটা আছে আমাদের x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার সমান 9। এই যে আমাদের 1 নংটা হচ্ছে এটা x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার সমান 9, আর আমাদের 2 নং হচ্ছে এই যে এইটা x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। তাহলে এই যে x স্কয়ার মাইনাস xy
প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে আমাদের কত? সমান হচ্ছে আমাদের এখানে 3। তাহলে এখানে 3 লিখে দাও। এখন যদি আমরা যোগ করি তাহলে আমাদের দেখো এই জায়গায় এই প্লাস এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই কাটা, এখানে এক্স স্কোয়ার একটা, এখানে একটা, দুইটা, এটা হবে 2x স্কোয়ার, পরে এখানে প্লাস ওয়াই স্কোয়ার এখানে একটা, এখানে একটা, হবে এটা আমাদের 2y স্কোয়ার সমান 3 আর 3 আর 9 যোগ করলে আমাদের 12, এই যে 12। এখন আমাদের এই জায়গায় দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, একটা 2 কমন নাও, 2 কমন না মানে কি ভাগ করতে হইব। তাহলে ভাগ করলে আমাদের এই 2 এ কাটা থাকবে x স্কয়ার প্লাস এই 2 কাটা থাকবে y স্কয়ার, এই যে y স্কয়ার সমান হচ্ছে আমাদের 12। এখন আমাদের এই জায়গায় x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 12 আর সমানের বাম পাশে 2 আছে গুণ অবস্থায়, সমানের ডান পাশে হয়ে যাবে ভাগ অবস্থায়। 12 কে 2 দিয়ে ভাগ করলে হবে 6। এখন আমরা দিয়ে দেব যে সুতরাং আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হচ্ছে 6। দেখো আমাদের কিন্তু x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 6 হয়ে গেছে। আমরা কিন্তু এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার এই জায়গায় 6 বসাই দেব, আমাদের হয়ে যাবে। কিন্তু আমাদের এখন x y এর মান লাগবে। এখন আমরা বলছিলাম যোগ করব বিয়োগ করব, যোগ করলাম আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার মান বের হইছে। এখন বিয়োগ করলে আমাদের x y এর মানটাও বের হয়ে যাবে। তাহলে এখন আমরা লিখব যে 1 নং ও 2 নং বিয়োগ করি। এখন আমরা লিখব যে 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং বিয়োগ করি, 1 নং ও 2 নং বিয়োগ করি। ঠিক আছে, দেখো আমরা কি করলাম 1 নং ও 2 নং বিয়োগ করি। তাহলে প্রথমত আমাদের 1 নংটা কি আছে, আমরা এখান থেকে লিখতে পারি x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার সমান 9। আর 2 নং হচ্ছে আমাদের x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার সমান 3। আমরা জানি যে যখন আমরা সমীকরণ যোগ করি তখন কিন্তু কোনো করতে হয় না, যেভাবে সেভাবে আমরা কাজ করে ফেলি। কিন্তু যখন আমরা বিয়োগ করি তখন কিন্তু চিহ্ন বিপরীত হয়ে যায়। কারণ মাইনাস থাকলে মানে বিয়োগ মানে কি মাইনাস, মাইনাস থাকলে চিহ্নটা বিপরীত হয়ে যায়। এই জন্য আমাদের মাইনাস যেহেতু চিহ্ন বিপরীত করতে হইব। যেমন এখানে এটা প্লাসের আছে, এটা হয়ে যাবে মাইনাসের, এটা মাইনাসের, এটা হয়ে যাবে প্লাসের, এটা প্লাসের হয়ে যাবে মাইনাসের, এখানে প্লাস হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, যখন আমরা সমীকরণ বিয়োগ করব তখন আমাদের এরকম চিহ্ন বিপরীত করতে হইব। এখন দেখো তাহলে এটা আমাদের মাইনাস এক্স স্কোয়ার আর এই যে প্লাস এক্স স্কোয়ারে কাটা, এই যে মাইনাস ওয়াই স্কোয়ার আর এই যে প্লাস ওয়াই স্কোয়ারে কাটা। এখানে কিন্তু আমার এক্স ওয়াই প্লাস আর এখানেও প্লাস, একটার একটা দুইটা, এটা আমাদের 2xy, 2xy সমান, এখন তুমি 9 থেকে 3 বিয়োগ করলে হবে 6। এখন তুমি এই জায়গায় xy রাখো সমান 6, সমানের বাম পাশে 2 আছে গুণ অবস্থায়, সমানের ডান পাশে হয়ে যাবে ভাগ অবস্থায়। এখন 6 কে তুমি 2 দিয়ে ভাগ করলে হবে 3 দুগুণে 6। এখন তুমি এখানে লিখে দিবা যে সুতরাং আমাদের xy সমান 3। তাহলে আমি বলছিলাম যোগ করলে বিয়োগ করলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা দুটো সমীকরণ যোগ করলাম বিয়োগ করলাম, আমাদের কিন্তু x স্কয়ার y স্কয়ার মানও বের হইলো, আবার x এর মানটাও বের হয়ে গেল। এখন আমরা যেহেতু বলছে প্রমাণ করতে, আমরা বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড লিখে দিলে আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা বাকি কাজটা আমরা নিচে না করে এখানে করে দেই। দেখো আমরা লিখতেছি লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে বাম পক্ষ। বাম পক্ষ আমাদের দেওয়া আছে 3xy ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো আমাদের বাম পক্ষে এটাই দেওয়া আছে 3xy ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন এইটা থেকে আমরা 54 মানে এই যে 54টা দেখাবো, এটা একেবারে সহজ। দেখো প্রথমত 3 তারপরে গুণ, আমাদের x এর মান আমরা বের করছি 3, এখানে 3 বসাই দাও পরে গুণ, আর x স্কয়ার প্লাস y স্কয়ার মান আমরা বের করছি এখানে 6, এখানে 6 বসাই দাও। এখন গুণ করলে আমাদের হয়ে যাবে, প্রথমত এই 3 আর 3 গুণ করলে হবে 3 3 কা 9, 9 আর 6 গুণ করলে হবে 6 9 54, এই যে আমাদের 54। তাহলে আমাদের বলছিল 54, দেখেন এই যে আমাদের 54 হয়ে গেছে। আমরা লিখে দেব ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ মানে কি রাইট হ্যান্ড সাইড, আমাদের কাজ শেষ। বলছে প্রমাণ করতে, আমরা লিখে দেব প্রমাণিত বা প্রুভড, পি আর ও ভি ই ডি, প্রুভড বা প্রমাণিত। আমরা এখন গ নাম্বার প্রশ্নটা দেখি। আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে l সমান 4 হলে m এর মান নির্ণয় করো। তাহলে আমাদের কিন্তু এখানে l এর একটা মান দেওয়া আছে, এই l এর মান আমরা 4 ধরবো, 4 ধরলে কাজ করলে আমাদের এই m এর মানটা বের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এটা হচ্ছে গ নাম্বার। গ নাম্বার প্রথমত দেওয়া আছে, আমরা লিখি আমাদের প্রথমত l সমান দেওয়া আছে কি 3 এর পাওয়ার m প্লাস 3 এর পাওয়ার 1 মাইনাস m। এই যে আমাদের l সমান দেওয়া আছে যে 3 এর পাওয়ার m প্লাস 3 এর পাওয়ার 1 মাইনাস m। এখন তারা প্রশ্নের মধ্যে বলে দিতেছে যে l সমান 4 ধরতে হইব। আমরা এখানে লিখবো যে প্রশ্ন মতে, যেহেতু প্রশ্নে বলছে প্রশ্ন মতে l সমান 4, ঠিক আছে, যেহেতু তারা প্রশ্নের মধ্যে বলছে এই জন্য আমরা লিখলাম যে প্রশ্ন মতে l সমান 4। এখন আমরা এখানে লিখবো সুতরাং আমাদের এই যে m, l এর পরিবর্তে আমরা কি লিখবো 4 সমান এখন হচ্ছে 3 এর পাওয়ার m প্লাস 3 এর পাওয়ার
1 মাইনাস m। এখন আমরা কাজ করার সুবিধার্থে এটাকে আগে আনবো। দেখো 3 এর পাওয়ার m প্লাস 3 এর পাওয়ার 1 মাইনাস m সমান আমরা 4 টাকে ডান পাশে নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা কাজ করার সুবিধার্থে। এখন আগেই বলে রাখি, এই গ নাম্বার প্রশ্নটা কিন্তু আমাদের তৃতীয় অধ্যায়ের না। এই গ নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় সূচক লগারিদমের। ঠিক আছে, এই জন্য এখানে তোমরা যদি সূচক লগারিদম না করো তাহলে এটা বুঝতে একটু অসুবিধা হবে। এখানে একটা সূত্রের ব্যবহার আছে, এটা আমাদের চতুর্থ অধ্যায় সূচক লগারিদম থেকে আসবে। ঠিক আছে, এই জন্য এই গ নাম্বারটা বুঝতে গেলে তোমাদেরকে সূচক লগারিদমটা একটু বুঝতে হবে, ওইগুলার মানে ওই সূচক লগারিদমের সূত্রগুলো একটু জানতে হবে। দেখো আমাদের তাহলে আমরা কাজ করি, প্রথমত এই জায়গায় 3 এর পাওয়ার m আছে, এই যে 3 এর পাওয়ার m, পরে এই যে প্লাস, এই যে প্লাস। এখন এই জায়গায় দেখো আমাদের 3 এর পাওয়ার 1 মাইনাস m আছে, এটা আমাদের সূচক লগারিদমের সূত্র অনুযায়ী কাজটা তোমার এরকম হবে যে 3 এর পাওয়ার এখানে 1 হবে ইনটু এখানে 3 এর পাওয়ার মাইনাস m হবে সমান 4। আমি আগেই বলি এই গ নাম্বারটা বুঝতে গেলে তোমাদের চতুর্থ অধ্যায় সূচক লগারিদমটা পারতে হবে। তাহলে দেখো এখন আমাদের এই জায়গায় 3 এর পাওয়ার m প্লাস, এখন এই জায়গায় পাওয়ার 1, এই পাওয়ার 1টা লিখতে হয় না, শুধু 3 লিখলেই হবে ইনটু, আর এই জায়গায় এটা ভাঙা 3 এর পাওয়ার মাইনাস m, এটা ভাঙার নিয়ম হচ্ছে এই মাইনাসের পরিবর্তে তুমি এইভাবে দিবা 1 বাই, এই যে 1 ভাগ চিহ্ন। এখন এই জায়গায় তুমি 3 পরে পাওয়ার m টা দিয়ে দিবা। ঠিক আছে, সমান হচ্ছে 4। এখন আমাদের এই জায়গায় হচ্ছে 3 এর পাওয়ার m প্লাস, এখন এই 3 নিচে আছে মনে মনে 1, তাহলে আমাদের এই 1 3 এর পর m এর সাথে গুণ হইলে 3 এর পর m হইব, আর উপরে 3 এর এক গুণ করলে 3 একে 3 সমান হচ্ছে আমাদের 4। এখন দেখো এখন কিন্তু আমাদের এই জায়গায় একটা মান হইছে, এখন আমাদের এই 3 এর পর m সমান a ধরবো, তাহলে আমাদের কাজটা করতে সহজ হবে। এজন্য আমরা লিখবো যে ধরি আমাদের 3 এর পাওয়ার m সমান a। ঠিক আছে, আমরা আবার পরে একদম শেষে আমরা এর পরিবর্তে 3 এর পাওয়ার m টা আমরা বসাই দেব। ঠিক আছে, কিন্তু আপাতত কাজ করার সুবিধার্থে আমরা 3 এর পাওয়ার m সমান a ধরে নিলাম। তাহলে আমরা লিখলাম ধরি 3 এর পাওয়ার m সমান a। এখন আমরা এখানে লিখবো, সুতরাং আমাদের যেখানে যেখানে 3 এর পাওয়ার m আছে ওখানে আমরা a লিখবো। তাহলে এখানে দেখো 3 এর পাওয়ার m, তাহলে এখানে লিখবো আমরা a, তারপরে যে প্লাস, এই যে প্লাস, পরে এখানে উপরে 3 আছে, এই যে 3, আর 3 এর পাওয়ার m এর পরিবর্তে লিখবো আমরা a সমান হচ্ছে আমাদের 4। এখন কিন্তু আমাদের কাজটা সহজ হবে। দেখো a প্লাস 3 বাই a সমান 4, এখন কিন্তু আমাদের কাজটা সহজ হবে। দেখো এখন আমরা যদি কাজটা এখানে করি, তাহলে এখন আমাদের প্রথমত লসাগুর কাজ করতে হবে। এই এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, এই 1 আর a লসাগু হবে আমাদের এখানে a, এই যে a লসাগু করে নিলাম। এখন লসাগু এই 1 হর দিয়ে লসাগু একে ভাগ করলে আমাদের a হইব, পরে a লব এর সাথে গুণ করলে আমাদের a আর a গুণ করলে আমাদের a স্কয়ার, পরে এখানে প্লাস, এই যে প্লাস। এখন আবার আমাদের হর a দিয়ে লসাগু একে ভাগ করলে 1, আর 1 যদি আমি এখন উপরে 3 এর সাথে গুণ করি, আমার এখানে হবে 3 কে 3 মানে 3 কে 3 সমান, এখানে আমার 4 আছে, এই যে 4। এখন এই জায়গায় আমাদের আর গুণন করতে হইব, এই 4 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে আর গুণনের নিয়মটা কি? আর গুণনের নিয়মটা হচ্ছে আমাদের এই পাশের লব এই পাশের হরের সাথে গুণ হইব, এই পাশের হর এই পাশের লবের সাথে গুণ হইব। তাহলে প্রথমত আমরা a স্কয়ার প্লাস 3, এটা আমরা নিচে 1 এর সাথে গুণ করে দিলাম, সমান এই 4 আমরা এই এর সাথে গুণ করে দিলাম, তাহলে 4a। তাহলে এখন যদি আমরা কাজ করি, দেখো a স্কয়ার প্লাস 3 এটা সমানের বামে হয়ে যাবে মাইনাস a সমান 0। ঠিক আছে, দেখো সমানের বাম, সমানের ডান পাশে ছিল প্লাস 4, সমানের বাম পাশে হয়ে গেছে মাইনাস 4। এখন আমাদের এই জায়গায় একটু সাজিয়ে লিখতে হবে। দেখো a স্কয়ার, এখানে মাইনাস 4 এটাকে আগে লেখো, তারপরে প্লাস 3 এ লেখো। এটাকে এখন আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। দেখো মিডল টার্ম ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে এরকম। দেখো প্রথমত a স্কয়ার লেখো, পরে এখানে মাইনাস a দিয়ে এখানে একটা বন্ধনী দিয়ে দাও, পরে এখানে প্লাস 3 সমান 0। দেখো প্রথমত a স্কয়ার মাইনাস a লিখলাম, 4 টাকা না লিখলাম, এখানে প্লাস 3 সমান 0 দিয়ে দিলাম। এখন এই মিডল টার্ম ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে এই জায়গায় তুমি দুইটা সংখ্যা যোগ করবা অথবা বিয়োগ করবা। যোগ করো আর বিয়োগ করো, যাই করো যোগ করবা অথবা বিয়োগ করলে ওই যোগফল বা বিয়োগফল তোমার এই 4 এর সমান হইতে হইব, মানে মাঝে 4 এর সমান হইতে হইব। আবার ওই দুইটা সংখ্যা গুণ করলে যেন আমার এই 3 এর সমান হয়। ঠিক আছে, তাহলে এটা আমার এইভাবেই সম্ভব। দেখো 3 প্লাস 1, দেখো আমরা বলছিলাম যোগ করব অথবা বিয়োগ করব, যোগও করা যায় বিয়োগও করা যায়, তাহলে আমি যোগ করলাম। এখন শর্ত ছিল যোগ বা বিয়োগ করলে 4 এর সমান হইতে হইব, তাহলে দেখো 3 আর 1 যোগ করলে কিন্তু আমার 4ই হয়। আবার শর্ত ছিল গুণ করলে যেন এটার সমান হয়, তাহলে 3 আর 1 গুণ করলে কিন্তু 3 একে 3ই হয়। তাহলে আমাদের কিন্তু শর্ত মিল আছে, যোগ বিয়োগের কাজ করলে এটা সমান হইলো, আবার গুণ করলে এটার সমান হইলো। এখন দেখো আমাদের এই জায়গায় a স্কয়ার মাইনাস এই 3 এই এর সাথে গুণ হলে আমাদের 3a, আর এটা প্লাস মাইনাসে মাইনাস হইছে, এখানে প্লাস মাইনাসে মাইনাস 1 আর 1 গুণ করলে আমাদের a হইব, মানে প্লাস 3 সমান 0। এখন দেখো আমাদের a স্কয়ার, এই যে a স্কয়ারই হইলো।
এখানে -3 আর -a, তাহলে 3 আর একটা মিলে কিন্তু -4টা এই হইল। পরে +3, এই যে +3 = 0। ঠিক আছে? আমাদের মানের কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা এতটুকুর মধ্যে কমন নিব। দেখো এতটুকুর মধ্যে আমাদের a আছে, আমরা a কমন নিলাম। কমন নেওয়া মানে কি? ভাগ করা। তাহলে প্রথমত যদি আমরা a স্কয়ার কে a দিয়ে ভাগ করি আমাদের হইব a, পরে মাইনাস 3a কে আমরা a দিয়ে ভাগ করলে a কাটা থাকবে আমাদের 3। পরে এখন আমাদের এখানে -1 কমন নিতে হইব। তাহলে -1 যদি আমরা কমন নিই তাহলে এটা প্লাসে মাইনাসে, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাইব। আর এর এই হইব, পরে এখানে প্লাসে মাইনাসে মাইনাস 3 আর 3 কে 1 দিয়ে ভাগ করলে হবে 3 একে 3 সমান হচ্ছে আমাদের 0। এখন দেখো আমাদের মাইনাস, মাইনাসের আগেও আছে a-3, মাইনাসের পরেও আছে a-3, তাহলে একটা a-3 কমন নিতে হইব। তাহলে একটা a-3 কমন নাও, a-3 কমন নিলাম। কমন নেওয়া মানে কি? ভাগ করা। তাহলে এখন এই a-3 a-3 কাটা থাকবে আমাদের এখানে a, পরে এখানে মাইনাস, এই যে মাইনাস এই a-3 a-3 কাটা থাকবে আমাদের 1, এই যে 1 সমান হচ্ছে 0। এখন কিন্তু আমাদের মান বের হয়ে যাবে। ঠিক আছে? এখন কিন্তু আমাদের a-3 ইনটু a-1 সমান 0। এখন আমরা এখানে লিখব এইটা যে হয়, এখন আমরা এখানে লিখব হয় a-3 সমান 0, আর এখানে হচ্ছে অথবা। এটা হয়তো আমরা জানি যারা এই অঙ্ক করেছি। আর এখানে লিখব আমরা a-1 সমান 0। ঠিক আছে? এই যে দেখো a-3 সমান 0, তারপরে অথবা a-1 সমান 0। এখান থেকে আমরা মান বের করে ফেলবো। এখানে একটু খেয়াল করো, এখানে কিন্তু আমাদের সূচক লগারিদমের 3-4টা সূত্রের ব্যবহার আছে। দেখো প্রথমত আমরা মানটা বসাই। প্রথমত আমরা এই যে কি করব, a সমান দিয়ে দিলাম, সমানের বামে ছিল এটা -3, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে +3। এখন একটু খেয়াল করো, দেখো আমরা বলছিলাম a, দেখো বলছিলাম দেখো 3 এর পাওয়ার m, এই পরিবর্তে আমরা a বসাইছিলাম। এখন আমরা এই এর পরিবর্তে 3 এর পাওয়ার m টা বসাই দেব। তাহলে আমাদের কাজ হয়ে যাবে। দেখো 3 এর পাওয়ার m সমান হচ্ছে আমাদের এখানে 3। এখন আমি বলছিলাম সূচক লগারিদমের নিয়ম অনুযায়ী আমাদের প্রত্যেকটা জিনিসের উপরে পাওয়ার 1 থাকে। তাহলে এটার নিচে কিন্তু এটার উপরে কিন্তু আমাদের মনে মনে পাওয়ার 1 আছে, এটা কিন্তু লিখতে হয় না। এখন আমাদের সূচক লগারিদমের নিয়ম হচ্ছে, সূত্রগুলো তোমাদেরকে আমি একদম সহজে বলে দেই। যদি সমানের বাম পাশে ডান পাশে উভয় পক্ষে ভিত্তি মিলে যায় তাহলে ভিত্তি ভিত্তি মিলে উঠিয়ে দেওয়া যায়, আবার পাওয়ার পাওয়ার মিললে উঠিয়ে দেওয়া যায়। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমার পাওয়ার m, এখানে কিন্তু পাওয়ার 1, ভিত্তি কিন্তু আমার এখানেও 3 এখানেও 3। আমি বলছিলাম ভিত্তি ভিত্তি মিললে উঠিয়ে দেওয়া যায়, এটা আমাদের সূচক লগারিদমের সূত্র। তাহলে এখন আমাদের সমানের বাম পাশেও ভিত্তি 3, সমানের ডান পাশেও ভিত্তি 3, তাহলে আমরা ভিত্তি 3 টা উঠাই দিলাম। তাহলে উঠাই দিলে আমাদের থাকবে কি এখানে m সমান 1। আমরা এখন লিখবো যে সুতরাং আমাদের m সমান 1। ঠিক আছে? তারা বলছিল আমাদের m এর মান নির্ণয় করতে, আমাদের m এর মান কিন্তু এখানে 1 হইল। সেম একই ভাবে আমরা এখানে বের করে ফেলবো। দেখো আমরা যদি বের করি এখানে, তাহলে এখন আমাদের এই জায়গায় দেখো a সমান আমরা দেব সমানের বাম পাশে -1, সমানের ডান পাশে হয়ে যাবে +1। এখন আমরা মান বসাই, এর মান আমাদের কি? এর মান হচ্ছে আমাদের 3 এর পাওয়ার m সমান, এখন এই জায়গায় তুমি 3 এর পাওয়ার 0 দিয়ে দিবা। এইটাও সূচক লগারিদমের একটা সূত্র। সূত্র কি? তুমি যে কোনো কিছুর পাওয়ার 0 দিলে এটা 1 হবে। যেমন ধরো তুমি যদি এখানে এর পাওয়ার 0 দাও এটা 1 হবে, হ্যাঁ? 3 এর পাওয়ার 0 দিলে এটা 1 হবে। তুমি যদি 4 এর পাওয়ার 0 দাও এটা 1 হবে, এরকম। ঠিক আছে? এখন যেহেতু আমাদের এই জায়গায় 3 আছে ভিত্তি, এজন্য আমি 3 নিচে 3 লিখে পাওয়ার 0 দিয়ে দিলাম। তাহলে আমাদের কিন্তু 3 এর পাওয়ার 0 দিলে তোমার এখানে 1 ই হইব। কিন্তু আমরা 3 এর পাওয়ার 0 কেন দিলাম? যেন আমাদের ভিত্তি 3, এই ভিত্তি 3 আমরা উঠাই দিতে পারি। তাহলে আমাদের থাকবে পাওয়ার এখানে m সমান হচ্ছে 0। তাহলে সুতরাং আমাদের m সমান হচ্ছে 0। তো তারা বলছিল আমাদের m এর মান নির্ণয় করতে। তাহলে আমাদের m এর মান এখানে হলো 0 আর এখানে হলো 1। তাহলে এখন আমরা এখানে লিখে দেব যে সুতরাং আমাদের m সমান হচ্ছে 0 আর 1। এটাই কিন্তু আমাদের আনসার। ঠিক আছে? তো তারা বলছিল যে m এর মান নির্ণয় করতে, আমাদের m এর মান হচ্ছে 0 আর 1। এটাই আমাদের আনসার। তাহলে এটাই ছিল আমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয় ৩য় অধ্যায় বীজগাণিতিক রাশি, রাজশাহী বোর্ড ২০২৪।